ভার্ব কাকে বলে? যে শব্দ দ্বারা কোনো কাজ সম্পাদন করা বোঝায়। যে শব্দ দ্বারা কোনো কাজ সম্পাদন করা বোঝায় তাকে ভার্ব বলে। এখন দেখো ভার্ব কোনগুলো? যে কোনো কাজ হতে পারে সেটা, যেমন ডু করা, রিড পড়া, রাইট লেখা, ইট খাওয়া, ড্রিঙ্ক পান করা, মেক তৈরি করা, গো যাওয়া, প্লে খেলা, স্লিপ ঘুমানো, লাভ ভালোবাসা, লাইক পছন্দ করা, লাইফ বাস করা, ওয়ার্ক কাজ করা ইত্যাদি। ক্লিয়ার? চলো এক্সাম্পলগুলো একটু দেখে নেই। প্রথম এক্সাম্পলটি আছে আই ইট রাইস, আমি ভাত খাই। এখানে খাই, ইট অর্থ খাওয়া, তাহলে এই খাওয়া এটি একটি কাজ, তাহলে ইট হচ্ছে আমার ভার্ব। তারপর সেন্টেন্সটি লক্ষ্য করো, কামাল প্লেস ফুটবল, কামাল ফুটবল খেলে। এখানে প্লে অর্থ খেলা, তাহলে এখানে কাজ কোনটি বলো? কাজটি হচ্ছে প্লে, ভার্ব। ইট শব্দটি দ্বারা খাওয়া কাজটি সম্পন্ন হওয়া বোঝায় এবং প্লে শব্দটি দ্বারা খেলা করা কাজটি সম্পন্ন হওয়া বোঝায়, তাই ইট ও প্লে এই দুইটি শব্দ ভার্ব। তোমাদের জন্য একটি নোট আছে, লক্ষ্য করো। ইংরেজিতে সেন্টেন্স এ ভার্ব বিশেষ ভূমিকা পালন করে, তাই ভার্বকে সেন্টেন্স এর প্রাণ বলা হয়। সাধারণত ভার্ব ছাড়া ইংরেজিতে কোনো সেন্টেন্স হয় না। দেখো তো একটু লক্ষ্য করো আগের এক্সাম্পলগুলো। আই ইট রাইস, আমি যে প্রথম এক্সাম্পলটি দেখিয়েছি, এখানে কি আছে? আই ইট রাইস, আমি ভাত খাই। এই সেন্টেন্সটি অবশ্যই কি ভার্ব যুক্ত হয়েছে। তারপরের সেন্টেন্সটি দেখো, কামাল প্লেস ফুটবল, কামাল ফুটবল খেলছে। এটি দিয়ে একটি পূর্ণাঙ্গ সেন্টেন্স তৈরি হয়েছে, তাহলে এখানে অবশ্যই ভার্ব আছে। এখানে ইট, এটিও একটি ভার্ব আছে। তোমরা লক্ষ্য করবে যে প্রতিটি সেন্টেন্সই, যে কোনো সেন্টেন্সই তোমরা তৈরি করো না কেন, প্রত্যেকটি সেন্টেন্সের মধ্যে ভার্ব থাকবেই। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কিছু জানার থাকলে কমেন্ট করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল বাটনটি চাপ দিয়ে দাও। ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।